তো বন্ধুরা, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এই যে মিঠুন দা, আমাদের মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, তাকে নিয়েই গল্প। তো আমি যখন ছোট ছিলাম তখন 8 থেকে আমার 9 বছর বয়স। তখন মানে পরে আমাদের পাশে পাশে বলতে একটু দূরে একটা বাড়িতে টিভি ছিল, সাদা কালো টিভি। আমরা মাঝে মাঝে দেখতে যেতাম, তো টিভি তারা তো দেখতে দিত না, সেই কুকুরের মতো তাড়িয়ে দিত দূর দূর করে। আর আমরা সেই কুকুরের মতোই চলে যেতাম, আবার যেতাম, আবার তাড়িয়ে দিত, আবার যেতাম। তো সেই প্রথম সেই সাদা কালো টিভিতে দেখেছিলাম মিঠুনের সিনেমা। সেটা হচ্ছে ওই কী যেন সিনেমা, পিয়ার কবি ঝুঁকতা নেহি। এই যে মিঠুনের যে সিনেমাটা দেখলাম, সিনেমাটা ওই যে গানটা, তুমসে মিলকর না জানে কিউ, এই যে গানটা, আর সেই মিঠুন সেই বাগানে ঘুরে ঘুরে, হ্যাঁ পদ্মিনী তো নায়িকা ছিল। তা সেই যে সিনটা দেখে না মিঠুনের প্রতি আমার একটা ভালো লাগা চলে এসেছিল। সে ছোট্ট বয়স, তখন ওই 8 থেকে 9 বছর কি 10 বছর হবে। তো সেই যে ভালো লাগা চলে এসেছিল মিঠুনদার প্রতি। আর আমি স্বপ্ন দেখতাম মিঠুনদাকে, ভাবতাম স্বপ্ন আমার। হ্যাঁ, যে ওনাকে কোনো দিন ছোঁয়া যাবে না, দেখাও যাবে না, সম্ভব না, এত ভালো লাগতো। তারপরে দ্বিতীয়বার যখন দেখলাম, তখন ওই অন্ধবিচার। অন্ধবিচার, ভুল বললাম বন্ধুরা, ওটা অন্ধবিচার না, অন্যায় অবিচার। অন্ধবিচারেও ভালো লেগেছে। অন্যায় অবিচার বইয়ে তখন আমার আরও ভালো লেগে গেছিলো, মানে প্রেমে পড়ে গেছি অলরেডি মিঠুনদার। ঠিক আছে, এই করে করে না মিঠুনদা আমার কাছে একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, এবার হচ্ছে কি, তারপরে তো আস্তে আস্তে আমাদের বিয়ে হয়ে গেল, বাচ্চা হলো দুটো। দুটো বাচ্চার মধ্যে ছোট বাচ্চাটা, মানে আমার ছোট ছেলে, আমরা গ্রামেই ছিলাম, গ্রামেই ছেলেপিলে হয়েছে। তারপরে আমরা যখন গ্রাম থেকে এখানে শহরে চলে আসি, আমরা কোন্নগরে, তখন আমার ছোট ছেলের বয়স ছিল 3 বছর, বড়টার বয়স ছিল 5 বছর। তা আমরা তখন গ্রাম থেকে এখানে অনেক ব্যাপার আছে, যাই অনেক কারণে চলে এসেছি। ঠিক আছে, তা আসার পর এখানে থাকতাম, থাকতে থাকতে আমার ছোট ছেলের বয়স যখন হলো ওই 6 থেকে 7 বছর, তখন ইচ্ছা হলো যে নাচে ভর্তি করব। তা আমার ছেলেকে আমি নাচে ভর্তি করলাম। আমরা যেখানে থাকতাম সেই পাড়াতেই একটা স্যার ছিল, তার নাম রাজা স্যার। তা ওর কাছে ভর্তি করলাম ছেলেকে। তা দেখলাম আমার ছেলে না খুব অল্প দিনে তৈরি হয়ে গেল। হ্যাঁ, সেই স্যারেরও অনেক আবেদন ছিল, আর আমার ছেলেরও নিশ্চয়ই ট্যালেন্ট ছিল। সারা আমারও তো চেষ্টা, ভগবানের আশীর্বাদ সব ছিল, সব মিলিয়ে মিশিয়ে ছেলেটা না খুব অল্প দিনে তৈরি হয়ে গেল। তো যখন অল্প দিনে তৈরি হয়ে গেল, তখন আস্তে আস্তে আবার সেই স্বপ্নটাকে মানে পূরণ করার চেষ্টা করতে থাকলাম আমি। যে মিঠুন দা তো তখন রিয়ালিটি শো করতো এখানে ওখানে, ডান্স প্লাস, তারপরে নানা রকম তো শো টিভিতে হতো। তো তখন আস্তে আস্তে আমার মনে হতো যে আমার ছেলেটা তো মোটামুটি ট্যালেন্ট আছে, তাহলে হয়তো আমি মিঠুনদার কাছে পৌঁছাতে পারবো। এই করে করে ছেলেকে এখানে ওখানে দৌড়াদৌড়ি করে অনেকভাবে মানে ছেলেকে তৈরি করার চেষ্টা করলাম, তৈরি করলাম। করার পর নানা টিভিতে ছেলে প্রোগ্রামও করেছে, ব্যাকআপ হিসাবে করেছে, তারপরে ডুয়েট হিসাবে, তারপরে পার্টিসিপেন্ট হিসাবেও করে এসছে, সেটা ডান্স প্লাসে, বম্বেতে স্টার প্লাস টিভি চ্যানেলে, এই তো গত বছর করে আসলো। কিন্তু ওখানে আবার মিঠুনদা ছিল না। সে আবার মানে কি বলবো, যাই হোক মিঠুনদা ছিল না সেখানে। তা ভাবলাম যাক, মিঠুনদার সঙ্গে আর দেখা হলো না। হ্যাঁ, তারপরে আবার এখন আবার ডান্স বাংলা ডান্সে মিঠুনদা আছে। তা কোনো কারণে আমার ছেলে আবার এখানে যে সুযোগ পেয়েছে, সুযোগ পেয়েছে বলতে এখানে তো পার্টিসিপেন্ট হয়ে সুযোগ পায়নি, ও অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে আমার ছেলে। তো অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানে কাজ করছে, মানে যারা নাচ করে যে বাচ্চারা, তাদেরকে আমার ছেলে নাচ শেখায় ওখানে। ছেলে ওখানেই আছে, প্রায় 1.5 মাস ধরে ওখানেই ছিল। তা ওরাই আবার ছেলেকে বলেছে তাহলে একটা বাচ্চার সঙ্গে তুই একটা ডুয়েট নাচ করে দে। তা ছেলে বলেছে ঠিক আছে করে দেবো। তো একটা ডুয়েট নাচ আবার ছেলে করেছে। তাই সেই শুটিং দেখতেই আমি গেছিলাম, এই যে পরশু দিনকে গেছিলাম। আর আমার তো ইচ্ছা ছিল যে মিঠুনদাকে আমি সামনে থেকে দেখবো, আমার স্বপ্ন, যাকে আমি এতদিন আমার খুবই ভালো লাগে মিঠুনদা, মানে এত ফ্যান আমি, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমার খুবই ইচ্ছা ছিল যে মিঠুনদাকে সামনে থেকে দেখবার, যদি একবার আমি তাকে ছুতে পারি তাহলে আমার স্বপ্ন একদম সাকসেস। কিন্তু ছুতে পারিনি, দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, তারপরে তো গেলাম, তা ছেলেরা নাচ করলো। তা দেখলাম বন্ধুরা সামনে থেকে বসে নাচ, আমি না অবাক হয়ে গেছি। যে সেই প্রথমে যে গানটা যে ভালো লেগেছিল, যে গানটাতে, সেই গানটাই পারফর্ম করছে আমার ছেলেরা। সেই গান, তুমসে মিলকর না জানে क्यों और भी कुछ
দাতা হ্যাঁ। যাই হোক বন্ধুরা, এই গানটা না আমার প্রথমবার মন ছুঁয়ে গেছিলো, মানে গানটা আমার প্রচণ্ড ভালো লাগে। তারপর দেখলাম সেই গানটাতেই আমার ছেলেরা পারফর্ম করছে, তারপরে আবার মিঠুনদার সামনে, আর আমি সামনে থেকে দেখছি, মানে আমি মানে স্বপ্নের জগতে আমি ভেসে গেছি, যে আমার সেই স্বপ্নটা ছোট্টবেলায় যে মিঠুনদাকে নিয়ে স্বপ্ন দেখতাম, আমার সেই গানটাতেই আমি না অবাক হয়ে দেখছি। তারপরে তো দেখছি পাবলিক সব সব দেখছি সব চুপচাপ হয়ে গেল যখন নাচটা হচ্ছে। আমি যে কী ব্যাপার, অন্য অন্য নাচে সবাই দেখছি মানে উৎসাহ, এই হইচই ব্যাপার ছিল, এই নাচটা না সব দেখছি সব নিস্তব্ধ হয়ে প্রোগ্রামটা মানে নাচটা হচ্ছে। হ্যাঁ, আমি না কিছু বুঝতে পারছি না যে কী ব্যাপার। তারপরে যখন প্রোগ্রামটা নাচটা শেষ হয়ে গেল, তখন মিঠুনদা প্রায় অনেকক্ষণ পর সব সাইলেন্স, তারপরে মিঠুনদা আসলো টেজে, টুকটুক টুকটুক করে সেই লম্বা লম্বা ঠ্যাং নিয়ে চলে আসলো টেজে, একদম আমার ছেলেদের কাছে এসে মানে কি বলবো, জ্ঞান সেলুট দিল, প্রশংসা করলো, মানে অনেক ভালো হয়েছে নাচটা। সবাই সব জাজেরা তো সব উঠে পড়েছিল, দর্শক ফর্শক আমরাও সব উঠে পড়েছিলাম। তারপরে মিঠুনদা যখন এসে আমার ছেলেকে মেয়েটাকে জড়িয়ে ধরে, হ্যাঁ সেই মালা একটা ওরা একটা মালার ফ্যাক নিয়ে মানে প্রোগ্রামটা করেছে আর কি, ফুলের ঝুড়ি টুড়ি মালা নিয়ে ছেলে বাবা হয়েছে আর মেয়েটা মেয়ে হয়েছে, এই একটা থিম ছিল ওদের। তা দেখবেন আপনারা, আশা করি খুব ভালো লাগবে। এটা দেখাবে হচ্ছে ফাদার্স ডেতে, মিঠুনদার সেদিন জন্মদিন, হ্যাপি বার্থডে ছিল, মানে সেদিনকে জন্মদিন হবে আর কি, সেই উপলক্ষে প্রোগ্রামটা করা হয়েছে। তো আমি না অবাক হয়ে গেলাম। আর তারপরে মিঠুনদা যখন আমার ছেলেকে জড়িয়ে ধরে যে প্রশংসা করছে, জ্ঞান সেলুট দিল না, বন্ধুরা আমি না অবাক হয়ে না আমি শুধু কাঁদছিলাম জানেন, মানে আমি রীতিমতো খুশিতে কেঁদে ফেলেছি। আমি আওয়াও করে মানে আমি ইমোশনাল ধরে রাখতে পারছি না, আমি সমানে কেঁদে ফেলেছি, মানে কি বলবো, এত আমার আনন্দ হচ্ছে। আর সব থেকে বড় কথা, যে স্বপ্ন দেখেছিলাম সেই বহুত দিন আগে, সেই গানটাতেই আবার মিঠুনদার সামনে আমার, আমি যেতে পারিনি ঠিকই, কিন্তু আমার ছেলে, মানে আমার এটা যে জীবনের সব থেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে জানেন বন্ধুরা। মানে কি বলবো, যে ভগবান যে আমার পাশে যে এইভাবে থাকবে আমি বুঝতে পারি না, ভগবানকে অনেক